ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা। অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা বিশেষ দিন, তাই একটু সাজগোজ করলাম। সেটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। কি যে আনন্দ হচ্ছে আমার, দেখতে দেখতে চতুর্থ সোমবার এসে গেল, ভাবা যায়। আজকে কিন্তু শ্রাবণ মাসের পুজো দেবো আমি। ভোরবেলায় তো উঠতে পারি না কখনোই, কিন্তু আজকে বোনের ফোন আসলো, একটা গুড নিউজ ও দিল, একটা আমিও দেখলাম যে হ্যাঁ গুড নিউজটা আমিও পেয়েছি। তো পরের ভিডিওতে ডেফিনেটলি তোমাদেরকে জানাবো, সব কিছু একসাথে আসুক, তারপরে তোমাদের জানাবো গুড নিউজটা কী আছে। আজকে আপাতত শিবের পুজো করবো। এখন স্নান করে আসলাম, স্নান করে একটু সেজে গুজে নিলাম। এত মোটা সিঁদুর করে আমি কোনোদিন পরি না, হালকা কাঠির মতন মানে স্টিক থাকে, সেই স্টিক দিয়ে হালকাভাবে পরি। তো আজকে আমি সেজেছি, কেমন লাগছে বলো। আর এখন শিবের পুজো দিতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আজকে যেহেতু চতুর্থ সোমবার, সেই কারণে আজকে শিবের মাথায় আমি জব দেব। আর পরের সোমবার বলে দিচ্ছি এখন থেকেই, পরের শনিবার এই সোমবার আমি ছাতু দেবো, মানে ছাতু দিয়ে শেষ করব। আর তোমরা সবাই শিবের মাথায় কি দিচ্ছ আমাকে ফোন অবশ্যই মেসেজ করে জানাবে যে তোমরা কি শিবকে ভোলে বাবাকে কি দিয়ে প্রসন্ন করছো তোমরা। আমি তো আমার মতন করে চেষ্টা করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমার পুজো আজকে তোমরা দেখবে রোজকারের মতনই পুজো, আলাদা কিছু নয়, তবে ভক্তি সহকারে যাই দেবে একটু জল দিলেও মহাদেব সবসময় প্রসন্ন থাকে। আমাদের ভোলে বাবা ভীষণই ভোলে, তো তাকে প্রসন্ন করতে এমন কিছু লাগে না, শুধু মন প্রাণ দিয়ে তাকে ডাকতে লাগে, ব্যাস, তাহলেই মহাদেব সন্তুষ্ট। চলো তাহলে আমার ঠাকুর ঘরে, আমি এখন ঠাকুর ঘরে এসে গেছি। এবার একটু পুজোটা দেব শিবকে। দেখো, শিবকে স্নান করিয়েছি। চান করালে কি হবে, এখন চন্দন দিয়ে শৃঙ্গার করব, তারপরে গঙ্গার জল ঢালবো, একদম গঙ্গোত্রী থেকে আনা গঙ্গার জল ঢালবো। এটা আমার পরম প্রাপ্তি, যে শ্রাবণ মাসে প্রত্যেকবার হয়তো যেতে পারবো না, কিন্তু এবছর যখন গেছিলাম আর কি, গত বছর আর কি গেছিলাম যখন, তখন তো গঙ্গা জলটা এনেছিলাম গঙ্গোত্রী থেকে। সেই গঙ্গোত্রীর জল একটু একটু করে আমি শিবের মাথায় দিই, যাতে আমি অনেক দিন দিতে পারি। তো এই হয়েছে ব্যাপার। আর এই আমার ঠাকুর দেখতে পাচ্ছ, সত্যি যে কি আনন্দ হয় না, মানে কি বলবো, আমার পুজো দিতে বেশ ভালো লাগে। কিন্তু সোনাকে দেখো কি সুন্দর গয়না পরেছে, গয়না পরে দারুণ লাগছে, কিন্তু সুন্দর লাগছে না? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নীলকণ্ঠ ফুল দেয়নি রমেন, রমেন না সবসময় এমন করে, নীলকণ্ঠ ফুলটাই দেয়নি। যাই হোক, সাদা ফুল দিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জবা ফুল দিয়েছে এক গাদা, একটা দুটো তো নীলকণ্ঠ দিতে পারতো, কোথাও দেয়নি নীলকণ্ঠ। এক গাদা জবা দিয়ে রেখেছে, একটাও নীলকণ্ঠ ফুল দেয়নি। এ কি বললাম ওকে,
এক এক দিন এক একটা দেবে না। সোমবার বারবার করে বললাম, কটা সোমবার তুমি ঠিক করে। আকন্দের মালা আজকে অবশ্য দিয়েছে মহারাজ, এইটুকু করেছেন আমার দয়া। হ্যাঁ, আকন্দের মালাটা দিয়ে দেবো। চন্দনের ইয়ে দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক, এই হয়েছে আমার পুজো, দেখে নাও তোমরা। এবার বাকি ঠাকুরদের পুজো দিই। ও ওখানে আরতি করতে হবে, আরতিটা বাকি আছে, তখন আবার ভিডিও করব। আজ চতুর্থ সোমবার, তাই এই দেখো জব, এটা ধান নয় কিন্তু এটা জব, দেখতে পাচ্ছ? এটা আমি শিবের মাথায় অর্পণ করলাম। আজকে যেহেতু চতুর্থ সোমবার, তাই শিবের মাথায় জব দিলাম। পরের সোমবার, লাস্ট সোমবার ছাতু দেবো। এবার আরতি করব, হয়ে যাবে, কিন্তু আগে সবাইকে জল প্রসাদ দিয়ে নিই, তারপর আরতি করবো। দেখো সবাইকে ফুল মালা সব পরিয়ে দিয়েছি। ভিডিওটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো হয়ে গেল, কটা দিনই আর কি ভুলে। আজ সোমবারে আমার খাবার দেখো কি আছে। আজকে উচ্ছে ভাজা, আমি সিদ্ধ ভাতই খাই, ডাল আলু সিদ্ধ নিয়েছি, আর এখানে একটু কাঁকরোল ভাজা নিয়েছি। আজকে আমার নিরামিষ খাবার, আমি তো পুরো উপোস করি না, যতই শ্রাবণ মাস হোক না কেন। আমি জল ঢালা হয়ে গেছে, এখন ভাতটা খেয়ে নেব। এখন যাচ্ছি জিমে, 3 মূর্তি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। একটু দরজাটা বন্ধ করে, আর কিছু। আমরা চলে আসলাম জিমে, দেখতেই পাচ্ছ কসরত চলছে, কিন্তু ভুঁড়ি পেটটা সবার আগে দেখা যাচ্ছে, তারপরে মেয়েরাও করছে। আজকে চিন্তা করলাম যে জিমের কীরকম ধরনের ব্যায়াম হয়, মোটামুটি আজকের দিনে যেটা হয় শুধু সেটুকুই দেখালাম। প্রত্যেক দিন কিন্তু আমাদের আলাদা আলাদা ওয়ার্কআউট হয়, তো সেই অনুযায়ী কাজগুলো দেখেছো, কত ডাম্বেল পড়ে আছে। এত লোক হয় না এখানে, কি বলবো,
তো জিমটা যথেষ্ট বড়, কিন্তু আমরা এতজন কাজ মানে যারা যারা এক্সারসাইজ করে তারা এক এক সময় এত ভিড় হয়ে যায় যে আমরা যেমন প্রত্যেকটা আইটেম আমাদের 3 বার করে করতে হয়। তো সেই জায়গায় দেখা গেল একবার করলাম কি 2 বার করলাম, মাঝখানে আরও কেউ ঢুকে গেল, বললো একটু একবার করে নিই, মানে এরকম চলে আর কি। তার জন্যই আমাদের টাইমটা লাগে। আমরা কিন্তু অনেকক্ষণ টাইম পাই রেস্ট নেওয়ার। রেস্ট দিয়ে বডিকে রেস্ট না দিলে তো কিছুতেই এই ধরনের কাজগুলো করা উচিত না। যারা বডিকে রেস্ট না দেয় তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। তো দেখো এই ভাইটা কি সুন্দর কাজ মানে করছে, অনেকেই মানে এত ভালো ভালো জিম আর বডি এত সুন্দর বানিয়েছে। এরপরে কোনো এক সময় যাদের বডি আছে তাদেরকেও দেখাবো, চেষ্টা করব। ভালো লাগে, সুন্দর শরীরচর্চা করছে। তো আমরাও চেষ্টা করে যাচ্ছি যাতে বেটার কিছু করতে পারি। তো যেমন আমাদের ট্রেনার দেখায় ঠিক আমাদের স্ট্যামিনা অনুযায়ী আমরা কাজগুলো করি। আমি যেমন অনেক কিছু করতে পারি না, এই যে এইটা বড় মেয়ে কি সুন্দর করছে। আর জানো এই মেশিনটা এত ক্যালোরি বর্ন হয় কি বলবো, ভীষণ ভালো লাগলো ওটা করতে। ছোটো মেয়েও খুব ভালো কাজ করছে। আর আমি দেখো যতটা সম্ভব হয়, আমাকে ট্রেনার বলেছে কোনো বেশি করতে না, যতটুকু সম্ভব ঠিক ততটুকু করতে। আমিও সেটাই করে যাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছাতা মাথায় দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকে এখন বাজে পুরো 10:30, রাত হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন 3 জনে মিলে। এই যে বুবাই, হাই করো বাবু, হাই করো। এখন লিওর খাওয়ার টাইম, কিন্তু লিওকে যদি আমরা রুটি দিই না তাহলে ও সেটা ভালো করে খাবে না। পাপার হাতে নয় বড় মেয়ের হাতে নয় কখনো আমার হাতে একটু একটু ছিঁড়ে দেবো। ও আমাদের হাতে খেতে বেশি ভালোবাসে, তাই ওর পাপাকে আগে দিলাম খেতে, এরপরে ও তাই খাচ্ছে। বাড়িতে আজকে অনেকক্ষণ মানে 8টায় গিয়ে 10:30টায় আসলাম, মানে 2.5 ঘন্টার মতন খেটেছি। তার মধ্যে রেস্ট নিতে হয় অনেক কিছুই, পরপর বডিকে মানে এতটা পেন দেওয়া যায় না, তার জন্য রেস্ট নিতে হয়। একটা করে ব্যায়াম করার পর রেস্ট নিয়ে ফের আরেকটা এক্সারসাইজ করে, এরকম আর কি। তো রেস্ট নিয়ে করি। আর আমি যদি তেড়িবেড়ি করি না, ওখানে চতুর্দিকে ট্রেনার রয়েছে, ট্রেনাররা খপাত করে এসে ধরবে। আজকে যেমন ফার্স্ট আমি এক্সাম্পল দিচ্ছি, আজকে কি হয়েছে, কালকে আমি অ্যাপস করতে পারিনি, খুব মানে আগের দিনকে, কালকে তো রোববার ছিল, শনিবার দিনে অ্যাপস করতে পারিনি। আরে প্রচুর ছেলে ফেলে আসে, তো সবাই ওই যে গলিতে আমরা ম্যাট নিয়ে শুই বা ব্যায়ামগুলো করি অ্যাপসের, সেই গলিটাতে ওই ওটাকে রক বলে না, সেই দড়ি পিটায়, ওরকম রোপ না, তো রোপটা পিটায়। তো ও হ্যাঁ তা ব্যাকল রোপ অনেক কিছু বলে ভাই, আমি কিছুই মানে শুনি আর যাই ভুলে। হাঁপিয়ে গেছি প্রচণ্ড। বাড়িতে ঢুকলাম এই, আর এবারে রুটি বানাতে হবে, তারপরে ডিনার, মানে আজকে একটু লেট হয়ে যাবে। তারপরে আবার এডিটিং, আমি এখন নতুন শিখে গেছি এডিটিং করা, তো আবার এডিটিং করব আমি। আর এটা খুব ভালো লাগছে, ভীষণ মজা পাচ্ছি। আর কোথাও কোথাও একটু আটকালে তখন মেয়েরা দেখিয়েও দেয়। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে এটি শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ টাটা।